নমস্কার, আমি সুপ্রিয় সুর, রেড হক ডিটেকটিভের ওনার। আমি আজকে কোনো কেস ডিটেল বা কেস হিস্ট্রি নিয়ে আলোচনা করতে আসিনি। আমাদের ইলেকশন শেষ হয়েছে, রেজাল্ট আমরা দেখেছি। নেক্সট যিনি সিএম হবেন, সাধারণ মানুষ হিসাবে বা সাধারণ মানুষের পক্ষ থেকে তার কাছে কিছু রিকোয়েস্ট করতে চাই, যাতে আমাদের পশ্চিমবঙ্গ অনেক বেশি আপডেট হয়, পশ্চিমবঙ্গের মানুষজন অনেক বেশি ভালো থাকেন, অনেক শান্তিতে থাকেন এবং সুস্থ থাকেন। আমাদের প্রথম যে বিষয়টি নিয়ে আমি বলবো সেটি হচ্ছে এমপ্লয়মেন্ট। পশ্চিমবঙ্গের শিল্প নেই। পশ্চিমবঙ্গের যারা শিক্ষিত ছেলেমেয়েরা রয়েছে তারা বাইরে চলে যাচ্ছে কাজ করতে, তাদের নিজেদের ফ্যামিলি, নিজেদের পরিবারকে ছেড়ে তারা বাইরে চলে যাচ্ছে। কেন যাবে? ওয়েস্ট বেঙ্গলের লোকজন, ওয়েস্ট বেঙ্গলের ছেলেমেয়েরা যারা পাস 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 করে বেরোচ্ছে, তারা ওয়েস্ট বেঙ্গলে যদি চাকরি পায় তাহলে তারা নিজেদের বাড়িতে থেকে কাজ করতে পারে। এই বিষয়টা নিয়ে একটু দেখা। এডুকেশনটা, এডুকেশনের অবস্থা, শিক্ষা ব্যবস্থা একেবারে তো ধূলিসাৎ হয়ে গেছে। সরকারি স্কুল-টুলগুলো ভেঙে পড়েছে, জীর্ণ অবস্থা। আমরা সবাই দেখেছি বা জানি। টিচার নেই, কোনো ফ্যাকাল্টিজ নেই, স্টুডেন্ট নেই। তো সবার তো প্রাইভেট স্কুলে পড়ানোর মতন ক্ষমতা থাকে না। প্রাইভেট স্কুলে হিউজ খরচা। সেক্ষেত্রে শিক্ষা ব্যবস্থাটাকে যেন একটু উন্নত করা হয়। যেরকম আমাদের সময় ছিল, আমরা যখন পড়েছি তখন সরকারি স্কুলেই অনেক অনেক বেটার রেজাল্ট হতো। আমাদের সময় ডাক্তার বেরিয়েছে, ইঞ্জিনিয়ার বেরিয়েছে, আমাদের প্রচুর বন্ধু-বান্ধব রয়েছে। সেরকম সেই ধরনের শিক্ষা ব্যবস্থা আবার ফিরে আসে। স্বাস্থ্য, হসপিটালের সঠিক চিকিৎসা, সঠিক মেডিসিন, ডাক্তারের পরামর্শ, বিনা চিকিৎসায় যেন কেউ মারা না যায়, বা এই ওষুধের যে কেলেঙ্কারি বা সামথিং, এই ধরনের জিনিসগুলো যেন না হয়। রাস্তাঘাট, রাস্তাঘাট এমন অনেক জায়গা আছে যেখানে রাস্তা হওয়া দরকার। প্রচণ্ড সরু রাস্তা, খুব বাজে অবস্থা। সেখানে এত ভিড়, এত যানজট হয়, সাধারণ মানুষ, একটু বয়স্ক মানুষ রাস্তা পার হতে পারে না। একটু রাস্তা চওড়া করা, রাস্তায় গর্ত, অ্যাক্সিডেন্ট হয়ে যায়, জল ভরে থাকলে বোঝা যায় না। বৃষ্টি, এখন বর্ষাকাল, তো জল ভরে রয়েছে, সেখানে বাইক নিয়ে কেউ পড়ে গেল বা গাড়ির চাকা ধরে গেল। এখন টোটো যাচ্ছে, টোটোগুলোর চাকা পড়ে গেলে টোটো প্যাসেঞ্জার সমেত উল্টে যায়। তো এই ধরনের জিনিসগুলো একটু আমি চাইবো, বা আমি সাধারণ মানুষ হিসাবে আপনার কাছে আমার নিবেদন যে এই জিনিসগুলো একটুখানি দেখবে। নারীদের নিরাপত্তা, নারীরা রাতের বেলা ফিরছে, কেউ নাইট শিফট করছে, বা কেউ মিডল শিফট করে রাতের বেলা আপনার 10টা, 10:30, 11টার সময় বেরোচ্ছে, সে গাড়ি পাচ্ছে না, সে সাইকেল পাচ্ছে না, কোনো ক্যাব বুকিং নিচ্ছে না, সে বাড়িতে ফিরবে কি করে? এবং বাড়িতে ফিরতে গেলেও যে ধরনের সমস্যার সম্মুখীন তাদের হতে হচ্ছে, সেই ধরনের সমস্যার সম্মুখীন যেন না হতে হয়। যেগুলো শুনে এসছি বা দেখেওছি টিভিতে, নিউজে, প্রচুর বাজে। এগুলো আমি আর মেনশন করে বলছি না ঘটনাগুলো। তবে এই ধরনের নারীরা যেন সিকিওর ফিল করে ওয়েস্ট বেঙ্গলে থেকে, যে আমরা সিকিওর, রাত হয়েছে তাই কি হয়েছে, আমরা সিকিওরলি বাড়ি চলে যাব। এবং যারা এই ধরনের কুকৃত্তি করে বা এই ধরনের মানসিকতা পোষণ করে, তাদের মনে যেন ভয় জন্মায়, এই ধরনের কিছু একটা অ্যাক্টিভিটি করা। কারোর যদি বাক স্বাধীনতা না থাকে, সে সোশ্যাল মিডিয়ায় হোক বা অন্য কোথাও হোক, সে যেন নির্দ্বিধায়, নির্বিঘ্নে কোনো কিছু শেয়ার করতে পারে, কোনো কিছু জানাতে পারে, যে কোন জায়গাটা ভুল হচ্ছে, কোন জায়গাটা ঠিক হচ্ছে। এমন না হয় যে তাকে, তার চ্যানেলটাকে স্টপ করে দিয়ে তাকে অ্যারেস্ট করে নেওয়া হলো। এই ধরনের আমাদের মানে বাক স্বাধীনতা বলতে আমি যেটা বোঝাতে চাইছি যে সাধারণ মানুষ নিজের মনের যে বিষয়টা, কাউকে হার্ম না করে বা কাউকে পিন পয়েন্ট না করে, কাউকে মানে যুক্তি দিয়ে যদি কোনো কথা বলে যে কোনো জায়গায় কোনো সমস্যা হচ্ছে, সে শিক্ষা ব্যবস্থার সম্পর্কে হোক, স্বাস্থ্য সম্পর্কে হোক, নিজের সিকিউরিটি সম্পর্কেই হোক, এই ধরনের কথা যদি সে জানাতে চায় যেন জানাতে পারে। 2025-এর একটা পরিসংখ্যান অনুযায়ী প্রায় 35,000 ভিডিওস সোশ্যাল মিডিয়া বা অন্যান্য জায়গা থেকে টেক ডাউন করা হয়েছে, তাদের উপরে লিগ্যাল অ্যাকশন নেওয়া হয়েছে। তো সেই ধরনের যদি স্বাধীনতা না থাকে, কোনো অশ্লীল ভিডিও, আমি বলছি না যে অশ্লীলতা প্রকাশ পেলে তাকে কোনো রকম কিছু স্টেপ নেওয়া হবে না তার এগেনস্টে, বা শালীনতা বজায় রেখে যদি নিজের লিগ্যাল ওয়েতে নিজের কথাটা কেউ বলতে চায়, তাহলে যেন সেই বাক স্বাধীনতাটা আমাদের থাকে, আমাদের জনগণদের থাকে। সাধারণ মানুষ হিসাবে আমাদের খুব ছোট্ট, খুব সামান্য চাওয়া, এগুলো হওয়া উচিত অ্যাকচুয়ালি। একটা আমার মনে হয় যে আমাদের দেশে, এবং সবারই আই থিঙ্ক মনে হয় এটা, যে আমরা রাজ্যে যে বাস করছি, সেই রাজ্যে একটু ভালো শিক্ষা পাবো, শিক্ষা ব্যবস্থা থাকবে, ভালো স্বাস্থ্য ব্যবস্থা থাকবে। এই প্রাইভেট নার্সিং হোমগুলোয়
প্রচুর খরচা, সাধারণ মানুষের পক্ষে একেবারেই সম্ভব নয়। চাকরি যেন আমার নিজের রাজ্যে হয়, যার যা যোগ্যতা অনুযায়ী চাকরি। নারীরা যত নিরাপদ থাকে, শুধু নারীরাই নয়, পুরুষেরাও যেন নিরাপদ থাকে। সাধারণ জনগণ যেন নিরাপদ থাকে, শান্তিতে থাকে। নতুন সরকার গঠন হবে, যিনি আসবেন, আমার রেসপেক্ট সবার তরফ থেকে, রেসপেক্ট ডেফিনেটলি থাকবে তার উপর। এবং আমাদের এই সামান্য চাহিদাটুকুও তার কাছে আমি আবেদন রাখবো সবার তরফ থেকে, সমস্ত ওয়েস্ট বেঙ্গল বাসীর তরফ থেকে এবং আমার নিজের তরফ থেকে। ধন্যবাদ।